হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম সুইজারল্যান্ড। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমিও সুইজারল্যান্ডে ভালো আছি। এখন সুইজারল্যান্ডে অটাম মানে ফল সিজন, আর আজকের দিনটা ছিল 28শে সেপ্টেম্বর মানে ষষ্ঠী। আপনাদের সবাইকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা, ভালোবাসা আর প্রণাম। আজ আপনাদের সাথে শেয়ার করব ইন্ডিয়া থেকে এত দূরে সুইজারল্যান্ডে আমরা কিভাবে এই পুজোর মরশুমগুলোতে এনজয় করি। ভারত থেকে অনেক অনেক দূরে, পরিবার পরিজন ভালোবাসার মানুষদের থেকে এতটা দূরে আছি, তো আমাদেরও ইচ্ছা করে যে এই দিনগুলোকে উপভোগ করতে। তো এখানে আমরা যারা বন্ধুরা আছি, কলিগরা, তো আমরা সবাই মিলে কিছু একটা আয়োজন করি। আর এখানেও দুর্গাপুজো হয় বিভিন্ন বড় বড় সিটিতে, যেমন লজান, জুরিক। এই ম্যাপেল ট্রির পাতাগুলো কমলা আর হলুদ রঙের খেলায় অপূর্ব লাগছে। আজ সকালে নবরাত্রির স্পেশাল ইনভিটেশন। তো বৈশালী আমাদের ল্যাবের মেম্বার, তো ও আমাদেরকে দারুণ দারুণ খাবার খাইয়েছিল। তো ভিডিওটা ওখান থেকেই শুরু করছি। তো আমরা অলরেডি খাবার টেবিলে বসে গেছি লাঞ্চে। এখন গরম গরম লুচি ভাজা হচ্ছে। এটা হচ্ছে ছোলা আর সঙ্গে আছে হালুয়া। আজকের দিনটা দারুণ ছিল। ওয়েদারটা দেখুন, যেন মনে হচ্ছে শরতের আকাশ, তার মাঝে ভেজা তুলোর মতো মেঘ, মনে হচ্ছে যেন ইন্ডিয়ারই আকাশ দেখছি। তো চলুন দেখি কেমন লুচি ভাজা হচ্ছে। এই বন্ধুদের সাথে এই দিনগুলোই মনে থাকবে পরে। দেখুন এই যে আমাকেও দিয়ে দিয়েছে। হালুয়াটা অসাধারণ খেতে ছিল। আর এই ফুল গাছটা আমি ওর জন্য এনেছি, গোলাপি আর হলুদের মিক্সচার। ওর বাড়িটা খুব সুন্দর, ওয়েল ডেকোরেটেড। তো আমাদের আজকের লাঞ্চের মেনুতে ছিল গরম গরম পুরি, সঙ্গে ছোলা, ছোলে বলে ওরা, আর হালুয়া আর পনিরের তরকারি, তার শেষে আবার গোলাপ জামুন। তো খাবারগুলো অপূর্ব ছিল, অসাধারণ রান্না হয়েছিল। এই যে এখন লুচি ভাজা চলছে। সুইজারল্যান্ডে কিন্তু পুজোতে ছুটি থাকে না, তো আমরা ওই উইকেন্ডগুলোতেই যেটুকু সময় পাই বন্ধুরা মিলে সেলিব্রেট করার চেষ্টা করি। ওদের বাড়িটা খুব সুন্দর, ওয়েল ডেকোরেটেড। তো দেখলাম মেথি আর হচ্ছে ধনেপাতা লাগিয়েছে, এখন ধরেও গেছে। আমাদের বাংলায় এই সময় যেমন দুর্গাপুজো হয়, তেমনি ইন্ডিয়ার বাকি অংশে হয় নবরাত্রি। তো 9 জন কন্যাকে নাকি খাওয়াতে হয়। তো এখানে আমরাই চলে এসেছি কন্যা হিসাবে, আর এত সুন্দর খাবার এনজয় করছি। এই গোলাপগুলো অনুষ্বাদীরা এনেছে, কি সুন্দর হলুদ গোলাপ। বৈশালী আর হাজব্যান্ড মিলে এত আয়োজন করেছে। এই দেখুন, এটা হচ্ছে পনিরের তরকারি আর লুচি অনবরত ভাজা চলছে, আর আমরা এক এক করে খেয়ে যাচ্ছি। ভারত থেকে এত দূরে, পরিবারদের থেকে দূরে, এরাই সব নিজের আপনজন। हाँ एक साथ खाएंगे। স্পেশালি আমাদের জন্য রাইসও বানিয়েছিল, কারণ আমরা হচ্ছে বেঙ্গলি। তো এই যে চলে এসছে আমাদের স্পেশাল গেস্ট, এটা হচ্ছে গোলাপ জামুন। অসাধারণ, ওরা এই সব জিনিস নিজে বানিয়েছে, মানে পনিরও বাড়িতে বানায়, ঘি, আবার গোলাপ জামুন। তো খাওয়া দাওয়ার পর আমরা একটু খেলছিলাম উনো। তো উনো আমি কখনো খেলিনি, আমি শিখেছিলাম ফার্স্ট এদের কাছেই। তো দিয়ে আমি প্রথমবারই জিতেছিলাম। আমি জিতে বসে আছি, বাকিরা এখনও খেলছে, আমি বেশ ভিডিও বানাচ্ছি। আর সপ্তমীর দিন আমি গিয়েছিলাম লজানে, যেখানে আমাদের দুর্গা ঠাকুর ওঠে।
आप कौन सी चाय सोच रहे थे? वो जो पानी তো और খেলার डिप পর वाला গরম গরম এখন দুধ চা वाला হচ্ছে। तो बनाया नहीं हमने। এত ভালো লাগলো, ये পুরো वाला तो ইন্ডিয়ান इंडिया वाला ফিলিং। चाय है ना, तो तब मैं पीऊंगी। লুচি পনিরের তরকারি আবার এই চা, ये चीज খুব ভালো। I like it। তো সপ্তমীর দিন রাতে গিয়েছিলাম ঠাকুর দেখতে লজানে। তো লজানে এখানে ঠাকুরগুলো ওই প্যান্ডেল হয় না, বড় হল ঘর বুক করা হয়, তো একই ঠাকুরকে বারবার পুজো করা হয়। আবার পণ্ডিত মশাই ভারত থেকে স্পেশালি আসেন পুজো করার জন্য। এখানে সমস্ত মানে রিচুয়ালস মেনেই পুজো হয়, কলা বউ স্নান করানো থেকে শুরু করে বোধন, তারপরে সিঁদুর খেলা সব হয়। তো আমি ওই সকালে ল্যাবের কাজ ছিল, তো তারপরে এসেছিলাম। বাইরে খুব ঠান্ডা, তো জ্যাকেট পরে আসতে হচ্ছে, কারণ এখানে এখন টেম্পারেচার 4 ডিগ্রি 5 ডিগ্রি। এসেই দেখলাম যে ধুনুচি নাচ হচ্ছে, কি ভালো লাগলো। খুব মিস করছিলাম যে এগুলোকে, এবছর আমি বাড়ি যাইনি, তো মনটা খারাপ ছিল, বাট এখানে এসে সমস্ত মানুষজনের এই আবেগ উল্লাস দেখে খুব ভালো লাগলো। লজানে যেহেতু ইপিএফএল আছে, একটা খুব বড় ইউনিভার্সিটি, এখানে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে, আর এখানে প্রচুর ভারতীয় আছে, তো তারাই এই অর্গানাইজেশনটা থেকে এগুলো অর্গানাইজ করে। তো এই যে আমাদের মা দুর্গা মায়ের কাছে আমি কোটি কোটি প্রণাম। ভারত থেকে এত দূরে যে মানে ঠাকুর দেখতে পাচ্ছি, এটাই অনেক। এখানে একটা স্টেজও আছে, ষষ্ঠীর দিন এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়েছিল। তো এখানে খাবার দাবারেরও ব্যবস্থা আছে, কুপন বুক করতে হয় আগে থেকে। এখানে পুজোর সামগ্রীও বিক্রি হচ্ছে, তো ডালা সাজানোই আছে, আপনি আপনার ইচ্ছা মতো কিনে পুজো দিতে পারেন। এখানে ডোনেশন বক্স রাখা আছে, আর ডিনার শুরু হয়ে গেছে। তো মা দুর্গাকে আবার একবার প্রণাম জানিয়ে আপনাদেরকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানালাম। পুজোর প্রতিটা দিন সবার খুব ভালো কাটুক। এবার ফেরার পালা, আবার আমাকে 1.5 ঘন্টার মতো ট্রাভেল করে বাড়ি ফিরতে হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুজোর দিনগুলো খুব খুব এনজয় করুন। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, আমিও মোটিভেশন পাই নতুন ভিডিও বানানোর। টাটা বাই বাই, খুব শীঘ্র দেখা হবে নতুন এক ভিডিওতে।